আসসালামু আলাইকুম। সময়ের কণ্ঠস্বর প্রাইম নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আছি আমি রিমা আক্তার। শুরুতেই সংবাদ শিরোনাম। জনগণকে ভূমি সেবা পেতে আর দুর্নীতির শিকার হতে হবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশের খালগুলো প্রভাবশালীদের দখল থেকে রক্ষা করতে কাজ করছে সরকার, বলেন পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এনি। কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে কারারক্ষী নিয়োগে অনিয়মের অভিযোগ, পরীক্ষার্থীদের বিক্ষোভ। যুক্তরাষ্ট্রের কাছ থেকে 42,82,00,000 সমরাস্ত্র কিনেছে ভারত। এবং ব্রাজিলের বিশ্বকাপ দল ঘোষণা, নিখুঁত দল কখনো বিশ্বকাপ জেতে না, মন্তব্য ব্রাজিল কোচের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ভূমি প্রশাসনের প্রায় সব সেবা ডিজিটাল প্ল্যাটফর্মে নিয়ে এসে নাগরিকদের জন্য সেবা গ্রহণকে আরো সহজ, দ্রুত এবং কার্যকর করার উদ্যোগ নেওয়া হয়েছে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার তেজগাঁও ভূমি ভবনে 3 দিন ব্যাপী ভূমি সেবা মেলা 2026 এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, আমাদের লক্ষ্য এমন একটি ভূমি ব্যবস্থাপনা গড়ে তোলা যেখানে ভূমি সেবা গ্রহণের জন্য মানুষকে আর অফিসে অফিসে ঘুরতে হবে না। আমরা এমন একটি পরিবেশ চাই যেখানে জনগণকে দুর্নীতি কিংবা হয়রানির শিকার হতে হবে না। আমাদের লক্ষ্য একটি হয়রানিমুক্ত, প্রযুক্তি নির্ভর এবং নাগরিক বান্ধব ভূমি ব্যবস্থা প্রতিষ্ঠা করা, যা দেশের টেকসই উন্নয়নকে আরো ত্বরান্বিত করবে। দেশের খালগুলো প্রভাবশালীদের দখল ও দূষণ থেকে রক্ষা করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এনি। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আয়োজিত নাগরিক ডায়ালগ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, যেসব খালে পানি প্রবাহ হওয়ার কথা সেগুলোর অনেকগুলোই বর্তমানে প্রভাবশালীদের দখলে চলে গেছে এবং সেখানে বর্জ্যের স্তূপ জমেছে। খাল খননের মতো যুগোপযোগী কর্মসূচির মাধ্যমে দেশ ও জাতির উন্নয়ন সম্ভব বলেও মন্তব্য করেন তিনি। অনুষ্ঠানে মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সালাউদ্দিন টুকু বলেন, মা ইলিশ রক্ষায় 2 মাসের নিষেধাজ্ঞা চলাকালে জেলেদের পরিবার যেন স্বাভাবিকভাবে চলতে পারে, সেজন্য সরকারের উদ্যোগ অব্যাহত থাকবে। পাশাপাশি জেলেদের বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থাও নেওয়া হবে বলে জানান তিনি। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন নোয়াখালী 6 আসনের সংসদ সদস্য আব্দুল হান্নান মাসুদ, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাবেক প্রশাসক মোহাম্মদ এজাজ সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ। ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে কারারক্ষী নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগ তুলে বিক্ষোভ করেছেন পরীক্ষার্থীরা। মঙ্গলবার সকালে কারাগারের সামনে জড়ো হয়ে বিভিন্ন স্লোগান দেন তারা। আন্দোলনরত পরীক্ষার্থীদের অভিযোগ, যোগ্যতা থাকা সত্ত্বেও অনেক প্রার্থীকে ইচ্ছাকৃতভাবে বাদ দেওয়া হয়েছে। তাদের দাবি, শারীরিক ও অন্যান্য পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরও রহস্যজনকভাবে অনেকে অযোগ্য ঘোষণা করা হয়েছে। এতে পুরো নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন ভুক্তভোগীরা। তবে অভিযোগ অস্বীকার করেছে কারা কর্তৃপক্ষ, বলছেন সরকারি বিধিমালা ও নির্ধারিত নিয়ম অনুসরণ করে নিয়োগ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এবার আন্তর্জাতিক। যুক্তরাষ্ট্রের কাছ থেকে 42,82,00,000 সমরাস্ত্র কিনছে ভারত। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল সোমবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। বিবৃতিতে জানানো হয়, 42,82,00,000 এই চুক্তির আওতায় H-64 অ্যাপাচে হেলিকপ্টার এবং M777A2 আল্ট্রালাইট হাইজার কিনছে ভারত। এর মধ্যে $23 কোটি বরাদ্দ রাখা হয়েছে M777A2 হাইজার এর যন্ত্রাংশ, প্রশিক্ষণ, মেরামত ও প্রযুক্তিগত সহায়তার জন্য। আর বাকি $19,82,00,000 কেনা হচ্ছে অ্যাপাচে হেলিকপ্টার। ঐতিহাসিকভাবে সামরিক সরঞ্জামের জন্য রাশিয়ার উপর নির্ভরশীল হলেও 2025 সালে দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর প্রেসিডেন্ট ট্রাম্প যুক্তরাষ্ট্রের কাছ থেকে সমরাস্ত্র কিনতে ভারতে চাপ দেওয়া শুরু করেন। প্রেসিডেন্ট ট্রাম্পের সেই চাপের জেরেই এই অস্ত্রের ফরমায়েশ দিয়েছিল ভারত। খেলার খবর, ফুটবল। আগামী 11 জুন থেকে শুরু হতে যাওয়া ফিফা বিশ্বকাপ সামনে রেখে চূড়ান্ত দল ঘোষণা করেছেন ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি। 18 মে রাতে এক জমকালো অনুষ্ঠানে এ দল ঘোষণা করা হয়। অনুষ্ঠান শেষে কোচ আনচেলত্তি সংবাদ মাধ্যমে বলেন, এটি এমন একটি দল যারা মানসম্পন্ন ফুটবল খেলতে পারে এবং যাদের মধ্যে দলগত ঐক্য রয়েছে। আমি নিশ্চিত এটি নিখুঁত দল নয়, তবে আমি এটাও বলতে চাই, নিখুঁত দল কখনো বিশ্বকাপ জেতে না, কারণ নিখুঁত দল বলে কিছু নেই। এ সময় বিশ্বকাপ জয়ের সম্ভাব্য ফেভারিট দলগুলোর নাম প্রকাশ করেন 66 বছর বয়সী এই ইতালিয়ান কোচ। সেই তালিকায় তিনি ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকেও রেখেছেন। এই ছিল আজকের প্রাইম নিউজ। দেশ বিদেশের সর্বশেষ আপডেট পেতে চোখ রাখুন সময়ের কণ্ঠস্বরে। ধন্যবাদ।